বাজারের ফর্দ যখন মধ্যবিত্তের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে তখন বেঁচে থাকার লড়াই হয়ে ওঠে আরও কঠিন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় জিনিস যখন সাধারণের নাগালের বাইরে চলে যায়, তখন সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষায় থাকা দুটি শব্দ নতুন করে আলো জ্বালায়, আর তা হল নবম পে স্কেল। পকেটের টান আর বাজার দরের চাপে নতুন বেতন কাঠামোর দিকে চাতকের মতো তাকিয়ে আছেন লাখো কর্মচারী। চাল ডাল তেল থেকে শুরু করে সন্তানদের পড়াশোনার খরচ এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মাসের মাঝামাঝি সময়েই সরকারি কর্মচারীদের নাবিশ্বাস ওঠার উপক্রম হচ্ছে। বর্তমান বাজারে সীমিত আয়ের মানুষদের জন্য জীবন ধারণ করা একটি দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংসার চালাতে গিয়ে অনেকেই বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন অথবা নিজেদের জমানো সামান্য সঞ্চয় ভেঙে খাচ্ছেন। এমন একটি শ্বাসরুদ্ধকর অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের একমাত্র ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে নতুন একটি বেতন কাঠামো, যা তাদের এই দুর্বিষহ অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে। অবশেষে বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। সচিবালয়ের করিডরে কর্মচারী নেতাদের সঙ্গে এক দীর্ঘ ও বিস্তারিত আলোচনায় তিনি শোনান আশার বার্তা। সম্প্রতি সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানান যে সরকারি কর্মচারীরা অবশ্যই নতুন পে স্কেল পাবেন এবং তাদের এই ন্যায্য দাবি পূরণে সরকার বদ্ধপরিকর। তবে একই সঙ্গে তিনি দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার কথাও অত্যন্ত খোলামেলাভাবে তুলে ধরেন। তিনি জানান যে বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতির কারণে নতুন পে স্কেল একযোগে ও পুরোপুরি বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগতে পারে। সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেশের অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিতে চায় না, বরং একটি টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে। বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আশ্বস্ত করে অর্থ প্রতিমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং সহানুভূতিশীল অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও গভীরভাবে অনুধাবন করেন যে সরকারি প্রশাসনের মূল চালিকা শক্তি হল এই কর্মচারীরা, এবং তাদের মানবেতর জীবনযাপন করতে দিয়ে কোনো দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে পৌঁছতে পারে না। প্রধানমন্ত্রীর এই ইতিবাচক আশ্বাসের ভিত্তিতেই ধাপে ধাপে পে স্কেলের সুবিধা বাস্তবায়নের একটি যুগোপযোগী পরিকল্পনার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী। এর অর্থ হল সরকার হয়তো প্রথমেই পুরো বেতন কাঠামো ও সকল ভাতা একসঙ্গে বৃদ্ধি না করে প্রথমে মূল বেতন বা বেসিক বৃদ্ধি করতে পারে এবং পরবর্তীতে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে অন্যান্য আনুষঙ্গিক ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা বা চিকিৎসা ভাতা সমন্বয় করতে পারে। তবে সব দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা কোনোভাবেই যে সম্ভব নয়, সে কথাও অত্যন্ত স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। একটি বিশাল অঙ্কের আর্থিক সংশ্লেষ থাকায় বাজেটে এর জন্য প্রয়োজনীয় হাজার হাজার কোটি টাকার সংস্থান করা সরকারের জন্য এই মুহূর্তে একটি অনেক বড় চ্যালেঞ্জ। পে স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে বা এর সুনির্দিষ্ট দিনক্ষণ কী হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এমনকি সর্বশেষ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও এই নবম পে স্কেল নিয়ে কোনো আনুষ্ঠানিক বা এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি বলে নীতি নির্ধারণী পর্যায় থেকে জানা গেছে। ফলে কর্মচারীদের মনে আশার সঞ্চার হলেও অপেক্ষার প্রহর যেন ক্রমশ আরও দীর্ঘায়িত হচ্ছে। কর্মচারী নেতারাও সাধারণ কর্মচারীদের বর্তমান পরিস্থিতি বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন এবং তারা সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে একটি সম্মানজনক ও ফলপ্রসূ সমঝোতায় পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি এবং জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনা করে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠন করেছিল। এই কমিশন দীর্ঘ ৬ মাস ধরে দেশের বাজার পরিস্থিতি, চরম মূল্যস্ফীতি এবং পার্শ্ববর্তী দেশগুলোর বেতন কাঠামো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তাদের কাজ সম্পন্ন করেছে। অবশেষে চলতি বছরের ২১ জানুয়ারি তারা সরকারের
সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশমালা জমা দিয়েছে। এখন সেই সুপারিশমালা অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি কারিগরি কমিটির নিবিড় পর্যালোচনার অধীন রয়েছে। সরকারি কর্মচারীদের এখন একটাই প্রত্যাশা যে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং তাদের প্রতিদিনের টিকে থাকার লড়াইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার যেন দ্রুত সেই সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে। লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চোখ এখন কেবলই সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তাদের দৃঢ় বিশ্বাস বর্তমান পলিটিক্যাল সরকার তাদের এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের একটি দৃশ্যমান ও আনন্দদায়ক ঘোষণা প্রদান করবে, যা প্রশাসনের সর্বস্তরে নতুন করে কর্মচাঞ্চল্য ও আশার সঞ্চার করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।